মদিনার এতিম ছেলে, মা নাই বাবা নাই, মা বাবা যাদের নাই গো, কোটি টাকা থাকলো তারা অসহায়, ঠিক না বেঠে? তার সম্বল বলতে পিতৃ সম্পদ, ছোট্ট একটা খেজুর বাগান। এই খেজুর বাগানের আয় দিয়া তার জীবনটা চলতো। এখন মনে হয় হাদিসটা আপনারা বুঝতে পারছেন কোনটা বলবো। হাইরে আলেম ক্লাসও পড়ায়, এই ছেলে খেজুর গাছের আয় দিয়া তার জীবন চলতো। কিছুদিন লক্ষ্য করলো, যেমন রাতে এই টাইমে মাহফিল চলে এই জায়গায়, আবার এই টাইমে আর একজন যুবক আছে, আর একজনের ডাব গাছ খালি করার আছে দান্দায়। কথা বলেন না কেন? হঠাৎ করে দেখলো রাতের বেলা হয় কোন সরায় জানি খেজুর গুলো সংক্ষিপ্ত বলে লয়া যায়। হাইরে সকালবেলা খেজুর পায় না, ছেলেটা বড় অসহায় হয়ে গেছে। কারণ সম্বল বলতে হালকা দিও, মুখের উপর দিও না, সম্বল বলতে তার খেজুর বাগান। এখন যদি খেজুর বাগানটা না থাকে, সরায় লয়া যায়, কেমনে চলবে রে? কমে দাও, কেমনে চলবে? ছেলেটা পড়লো টেনশনে। হাইরে একটা হাদিস থেকে 4টা মাসালা বের হবে আপনার জীবন চলার। আমি ওয়াজ করব, যদি আপনার জীবন চলার কয়েকটা কর্মসূচি তুলে না দিতে পারি আপনার হাতে, তাহলে বক্তারা ব্যর্থ। খেয়াল করবেন, ছেলেটা দৌড়াইয়া পাড়ার মুরব্বীদের কাছে গেল। পাড়ার মুরব্বীদের কাছে যাইয়া কয়, আব্বা গো একটা পরামর্শ দেন গো, আমি গরিব, আমার মা নাই গো, আমার বাবা নাই গো, সম্বল বলতে খেজুর বাগান, এখন সরাই লইয়া যায়, আমি কি করব? মুরব্বীরা খেজুর বাগান দেখা একটা বুদ্ধি দিল, হে যুবক তোমার বাগানটা ছোট, মুরব্বীরার বুদ্ধি হইল তুমি সামনে দিয়ে একটা দেয়ালটাই না দাও, দেয়ালটা টানলে তোমার গাছের বাগানের হেফাজত হবে। যেই কথা সেই কাজ। তাহলে এখানেও একটা মাসালা পাইলাম। হে ফান্দাউকের যুবক, ফুলবাড়ি এলাকার যুবক, যেই কোনো ধর্মীয় কাজ করবা এলাকার মুরব্বীদের সঙ্গে পরামর্শ নাও, আমার নবীর সুন্নত। কথা বলেন না কেন? মুরব্বীদের দোয়া নিয়ে কাজ করবা, ওই কাজটা হবে তোমার ভালো। এই মাসালা থেকে, হাদিস থেকে আমরা পাইলাম। হাইরে আল্লাহুম্মা সাল্লি, ঘুরে যান, শুধু পিছে লাগলে চলবো, ওই নয়েজটা নিয়ে আমার ক্ষতি হয়। আর কমে দিলে দিতে পারো, দাও আমার দিকে দাও, থাক কইছে। আল্লাহুম্মা নামা হইলে সার্থক, মানুষগুলো বয়ে রয়েছে। ও আলা আলে কথাকে মনোযোগ আছে আপনাদের? ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। এই জন্য ভাই, তাহলে ফারার মুরব্বীদের যেই কথা সেই কাজ। এই ছেলেটা দেয়াল টানা শুরু করলো, দেয়ালটা টানতে টানতে, সংক্ষিপ্ত বলে টানতে টানতে 70 কে 80 ভাগ যেই মাত্র আইল রে, আবুল উবাবা নামের আরেকজন লোক, মনে রাখবেন কথা বলি, নবীর পেছনে নামাজ পড়লো। সব কিন্তু আবু বকর ওমর না রে, আব্দুল ইবনে উবাই, আব্দুল ইবনে সলুলের মতো বড় বড় মুনাফিকরাও নামাজ পড়ছে, ঠিক না বেঠে? ভাইরে হাদিস বর্ণনা আবু দাহাদার, এই ছেলের গাছ দেয়ালের ঠিক মাঝখানে ফললো আরেকটা গাছ, মালিক হলো আবুল ওবাবা। আবুল ওবাবা যেই মাত্র মালিক, আহারে যেমন কথাটা ভাঙ্গা দে, রাস্তার সীমানায় আমার বাবার সীমানার পরে আমার জায়গা, বাবা তার সীমানা কন্ট্রোল করে কলা গাছ লাগাইছে, কিবা বাঁশ গাছ লাগাইলো, এগুলা বাড়তে থাকে, বাড়তে বাড়তে আমার সীমানায় আয়া গেল। আমি দেখলাম কিও ভাই, গাছ তো দুগা আমার বাগ। এখন আমিজ ভাই আমার বলল, ভাই কাটার কি দরকার, যেহেতু জায়গাটা আপনার কাজে লাগে না, গাছগুলো হোক না, আপনিও খাইয়েন আমিও খাইয়াম, ভেজাল শেষ। কিন্তু আমি যদি বলি ভাই গাছ না হরাইলে গাছও কাটকে আমাদেরও খবর আছে, সমাধান তো হলো না। হাইরে দৌড়াইয়া
দৌড়াইয়া বাতাসটা এই ও বাবার কাছে যায় বলে, ও বাবা আমি গরিব, আমার মা নাই গো, বাবা নাই গো, ছোট্ট খেজুর গাছ বাগান আইডিয়া চলতাম ছোট থেকে আত্মরক্ষার জন্য দেয়ালটা টানতে যায়া বাবা লাস্ট পর্যায়ে যায়া আপনার একটা গাছ পইরা গেছে ঠিক দেয়ালের মাঝখানে। আমি গরিব, আল্লাহর রাস্তে গাছটা আমারে দিবেননি, আল্লাহর রাস্তে দিবেননি। আল্লাহর রাস্তার ওয়াজ আছে আরো 2 ঘন্টা, সর্বক্ষেত্রে আল্লাহর রাস্তে কথাটা বলা ঠিক না, কারণ আল্লাহ শব্দের এত সস্তা না আল্লাহর ক্ষেত্রে। এই জন্য বলি সব জায়গায় আল্লাহর রাস্তে কথাটা ব্যবহার করবেন না। আল্লাহর রাস্তে কথাটা অনেকে ছড়ায়, কেউ যদি আল্লাহর রাস্তে কথা বলা হানাফি মাযহাবের মতে এটা ঠিক না, আমি নাজায়েজ বলছি না, কিন্তু কেউ যদি বলেই ফেলে রাসূলের মাসালা হলে তাকে খালি হাতে ফেরানো যাবে না, কারণ সে স্রষ্টার ওয়াস্তে করে ফেললো, জায়গাটা তো সবার উপরে, ঠিক নিও কথা বোঝো। হাই রে এ পাগলায় কয় আমি দান করতাম না, আমার গাছ জায়গায় পড়ে থাকুক। ছেলেটা বলে যে এই মাত্র দান করলেন না, তাহলে ন্যায্য মূল্যটা বলেন, ন্যায্য মূল্য দিয়া গো এই গাছটা কিনিয়া এটা সরাই আমার দেয়ালের ঠিক আমি করব। কয় দানও করতাম না রে, বিক্রিও করতাম না, গাছ পইরা থাক। ছেলেটা চোখের পানি ফেলায় বাড়ির মধ্যে গেল, 1 মাস গুলল রে, সমাধান হলো না, তার খানায় গড়বড় অভাব, মামলা গড়াইতে গড়াইতে মুস্তাফার দরবারে গেছে রে, আমার নবীর দরবারে সমাধান আছে না নাই? কথা বলুন আছে না নাই? যেই মাত্র এই যুবক আমার নবীর গিয়া সালাম দিল, ও মায়ার নবী গো, আমার নবী বলে যুবক কি জন্য আইলি, আর কি ঘটনা 10 মাইল দূরে ঘটাইলি রে? রহমতুল লিল আলামিন জানে রে, আমি জানি তুই আইবি, আমি সিদ্দিক আকবর রে ফাটাইয়া দিছি রে, ও বাবারে লইয়া আইতে আমার দরবারে হাত তুইলা বলেন ইয়া রাসূলুল্লাহ। আগেই ফাটাই দেখেন, জানে রাসূল তো জানে। এই ছেলে আর আওয়াজ করলো না, কারণ নবী জানে এই জায়গায় কি বলবো। ওমা যে লোকটা এলো এই তো টুপিওয়ালা, এও তো ফাকরিওয়ালা। আবু বকর বইল হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম কি? ওয়াজ বুঝেন নাই? আবু দাহদা নাম কি? এবার প্রশ্ন করে আপনার আন্দাজে লাখ লাখ খরচ করে লাভ আছে না কেন? সাহাবীর নাম কি? ও হাদিস হলো তিরমিজির। কোন হাদিস? প্রশ্ন করে ওয়াজ মুখস্থ করে না কিছু মিয়া হয় না, লুকা নিতে পারান তারা লাভ হয় না। ভাই রে কষ্ট আপনাদের মনে শিক্ষার নিয়তে বলছি বাবা। এই যুবক নবী দেখা বলেন, যুবক দাঁড়াও, তোমার কি অভিযোগ বলো। দরবারটা হলো রিসালাতে, বলছে ইয়া রাসূলুল্লাহ আমি গরিব, মা নাই গো, বাবা নাই গো, পিতৃ সম্পদ হিসাবে ছোট্ট বাগানটা পাইলাম, সোর থেকে বাঁচার জন্য দেয়াল টানতে যায় এই ভদ্রলোকের একটা গাছ পড়লো, বারবার অনুরোধ করলাম দিল না, ন্যায্য মূল্য বলতে বললাম, ন্যায্য মূল্য বলতে বললাম তাও তো দিল না। আমার নবী ও বাবার দিকে তাকায়, ফের ও বাবা এতিমের প্রতি মায়া করো, এতিমের প্রতি মায়া করো, দেশ না রে গাছটা তুমি দিয়া দাও, সাহাবীর দান করে দাও। পাগলা কয় না আমি দান করতাম না, আমার নবীর মুখটা বেজার। নবী বললে ও বাবা দান করতি না? কয় না। ও বাবা রে তাইলে ন্যায্য মূল্য বল, আমি রহমতুল লিল আলামিন তোর থেকে কিনিয়া গাছটা এতিম ছেলের দান করব। যেই মাত্র কইল দানও করতাম না গো নবী, বিক্রি করতাম না। উমর ফারুক কয় লাভ দিয়া তোর বাড়ি লয়া, কয় নবী গো সহ্য হয় না কার সামনে নবীর
নবীর সঙ্গে বেয়াদবি করে গো, আপনার নাম লয়া মাত্র বেয়াদবি করলো আমার বাবা, আমি তার বাবন বাবার গর্দান উড়াইয়া দিছি। একবার কন্যা গো এই মুনাফিকের গর্দান উড়াইয়া দেই গো। আপনি চাইলে ওমর ফারুকের ধন সম্পত্তি নয়, কল্লাটা আপনার কদমে দিয়া দিতে পারি। আমার নবী কয় ওমর ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্য ধরো, বসো। হাইরে দানও করলো না, বিক্রি করলো না, নবী মিম্বরে থপ করে বসে গেলেন, মুখটা ভেজার। এতিম ছেলে নবীর চেহারা দিকে তাকায়া, ছেলেটা কই কিরে এই দরবার থেকে কি ফিরা যাব? আমার নবী ডাক দিছে এদিকে আয়, চিন্তা করিস না, পয়সালা হবে। আমার নবী তোল হাঁ করছে, এটা থতো দিয়া কয় যা, যতদিন বাঁচবি চলবি, কিন্তু তোর ক্ষুধা লাগতো না। কোন নবীর মিলাদ নবী চাইছি, চোখ দিয়ে টলটল নবীর পানি, উম্মতের মায়া বড় মায়া। হাদিস বর্ণনাকারী সাহাবী মায়ার সুরে ভদ্রতায় দাঁড়ায়া রইছে। আবু বকর বলে দেখো না সবার মুখ বেজার, তুমি আবার দাঁড়াইছো কেন? আবু বকর আমি একটু পারমিশন চাই, এই লোকটার ব্যাপারে নবীর সঙ্গে দুইটা কথা বলবো। কত ভদ্র তার দরবার, নবীর সামনে তার পুরো ডাইরেক্ট কয় না। সুন্নিরা আদব জানে, সুন্নিরা জানে ভদ্রতা, সুন্নিরা জানে ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। হাইরে আবু বকরের সঙ্গে কথা কয়, নবী একটু তাকাইছে, লাফ দিয়া নবীর কদমে পড়লো আবু দাহদায়। ডাক দিছে ছোট্ট কদ্দুর কথা বলবো, অনুমতি দিবেন নি গো? নবী তো জানে, বলছে বলো। একটু আগে কি জানো শুনলাম, আবু দাহদা আবুল উবাবারে কি একটা, হাইরে দুই নাম্বার বিষয়, দানও করলো না, বিক্রিও করলো না। চুপ থাইকা আমার নবী হঠাৎ করে বলছে আবুল উবাবা গাছটা এতিম ছেলেরে দিয়া দে, বিনিময়ে আমি নবী তোরে জান্নাতের একটা খেজুর গাছ দান করব। কথাটা সুবহানাল্লাহ কইছে, আসলে কথাটা বুঝেন না, বিশাল রহস্য। জান্নাতে নবী খেজুর গাছ দিব এই দুনিয়ায় থেকে, তাহলে কথাটা কিন্তু ছোট না, খেয়াল করিয়েন। এ ভাগ লাগা আপনার জান্নাতের খেজুর গাছও আমার লাগতো না। এবার আবু দাহদা কয় সুযোগ পাইলাম, যে চিনবে তে কিনবে। মায়ার নবী কি শুনলাম, দানও করলো না, বিক্রিও করলো না। আপনি রাগ হইয়া বললেন দে দে গাছটা দিয়া দে, বিনিময় তোর একটা জান্নাতের খেজুর গাছ দিব। ও মায়ার নবী আপনারটা আমার এই জায়গায়, যেই কোন কিছুর বিনিময় এই তো আর রাজি হইল না গো, জান্নাতের খেজুর গাছের বিনিময় সে তো আর গাছটা এতিম ছেলেরে দিল না, কয় না ও নবী গো, ওই গাছটা দেই কোন কৌশলে আমি যদি কিনিয়া এতিম ছেলেরে দিতে পারি গো, তাহলে আবু দাহদারে জান্নাতের সেই অফার দেওয়া খেজুর গাছটা কি আমারে দিবেননি? আমারে দিবেননি? যেই গাছটার অফার দিলেন আবুল উবাবারে, ওই গাছটা আমারে দিবেননি? যদি আমি যেই কোনো কৌশলে উবাবার থেকে খেজুর গাছটা কিনিয়া এতিম ছেলেরে দেই, আমারে দিবেননি জান্নাতের গাছ? আমার নবী বললেন নাম, লাভ দিয়া দাঁড়ায় গেছে, আবার ডাক দিছে আবুল উবাবারে, মালদা সিনুসুনি, কয়
কে না চিনে? কই কি চিনো? কই জাজিরাতুল আরবে সবচাইতে বড় আদোয়া খেজুর গাছের বাগান, যেই বাগানের ভিতরে ৬,০০০ খেজুর গাছ আছে, লেগ আছে, আপনার বাড়ি আছে। ওই গাছটা, ওই বাগানটার মালিক আপনি এককভাবে নিজেই ওই ভালোই জানো। আরেকটা কথা বলো ভাই, এই বাগানটার দামটা কত হবে জানো নি? কয় দাম কত জানি না গো, তবে এটা জানি এই বাগান কিনার সাধ্য জাজিরাতুল আরবে আর দ্বিতীয় কারো নাই। এত দামি বাগান। কথাটা বইলাই লাভ দিয়া আবুল বাবার হাতটা দইরা কয়, আবুল বাবার আমার বাগানটা বিক্রি করব, তোর কাছে কিনবি নি রে? এমনি সুন্নিরা মিলাদের পাগল না। পুরুষের চোখের পানি এত সহজে আসে না, মহিলারা চলনায় কাঁদতে পারে। পুরুষের পানিটা বুকটা ফাড়ায়া পানিটা আনে। এই জন্য যুবক, এ ও বাবা বিক্রি করব, বাগান কিনবানি? আবুল ও বাবা কয় আমি তো আগেই বললাম এত সাধ্য আমার নাই। মস্কারি কইরান না আমার লগে। কে কইছে আপনার বাগান কিনবো? আমি আপনার বাগান হিসাব জানি, আমার সাধ্য এত টাকা নাই গো। আমি গরিব মানুষ, যে সবচেয়ে ধনী তার এত সামর্থ্য নাই, আমি কিনবো কিসের কারণে? এবার বলল তুমি কিনতে পারবা, ওই টাকা লাগতো না রে, পয়সা লাগতো না রে লাখায়ের বন্ধু। ওই আবুল বাবু দাহাদা কয়, ওই যে এতিম ছেলের দেয়ালের মাঝখানে যেই খেজুর গাছটা একটা রইল রে, ওই একটা গাছ আমি আবু দাহাদার কাছে বেচবিনি রে, বিনিময়ে আমার সারা জীবনের সম্বল পুরা বাগানটারে তোর কাছে বিক্রি কইরাম। আপনি কি কোন মাথা ঠিক আসেনি? এই লোকটারা তো হলো মুনাফিক। আবু বকর রে এবার তারা আবু বকর রে তৃতীয় সাক্ষী বানাইলো। আপনার ভাই দাহাদারে বুঝান আসলে কি ঠিকঠাক বলেনি, মাথা কি ঠিক আসেনি? আবু বকর ফসা দিয়া কম ভাই আবু দাহাদারে বাগান যত বড় হোক না কেন, এই কিন্তু তোমার সহায় সম্বল হিসাব কইরা কথা বলল। সত্যি কি বিক্রি করবানি? কথাটা বলার সঙ্গে সঙ্গে আটটা তারা দিয়া ফালায়া তোর বাড়িটা বার কইরা দাঁড়ায়া গেছে। ওমর ফারুক তো দরবারে কিছু হইলে ওমর ফারুক আগে দাঁড়ায়া যায়। নবী বলো ওমর তুমি বসো, পাগলায় তোর বাড়ি অন্যদিকে ঘুরায় না। তোর বাড়িটা বার কইরা আবুল উবাবার দিকে ছুঁড়ে মারলো। এ তোর বাড়ি মারলি কেন? আবু বকরের দিকে তাকায়া কয় তোমার না সাক্ষী মানলো, শুই না রাখো। আল্লাহর কসম মুস্তাফার কদমের সামনে দাঁড়ায়া আমি আবু দাহাদায় কইয়া যাই, একটা গাছের কাছে আমি আবু দাহাদায় সারা জীবনের বাগান বিক্রি করলাম। আবুল উবাবারে বইলা দিস বাগান লয়া তার যদি তৃপ্তি না লাগে রে তোর বাড়িটা দিয়া দিছি। যাওয়ার সঙ্গে সঙ্গে যাওয়ার সময় আবু দাহাদার গড্ডানটা লাগাইয়া দিয়াম, গড্ডানটা উড়াইয়া লইয়া যাইব। আল্লাহর কসম রে বাধা দিতাম না রে। তুই বলুন ইয়া রাসূলুল্লাহ। হাই রে আবু বকর আপনার সাক্ষী, এই জন্য বললাম গাছ বাগান লয়ে যদি তার মূল্য তৃপ্তি না পায়, পাইতা দিছি গলা গলা কাইটাও লইয়া যাইব, একটা গাছের জন্য দিতে রাজি। ইসলাম ধর্ম বড় মায়া, ইসলাম ধর্মটাই বড় মায়া। লক্ষ টাকা দিয়া তো দুইটা বসায় রাখতে পারতেন না মানুষ। এবার শেষ দিকে যাই গো বাবা, তোরে বাগানটা কিন বিক্রি কইরা গাছ কিনলো কয়টা? কথা বলো কয়টা? গাছটা কিনা এখন তো মালিক প্রধান হয়ে গেছে, লোক চলে গেল।
গাছটা এতিম ছেলে ডাক দিয়া কয়, সারা জীবনে সম্বল দিয়া যে গাছটা কিনছি রে, ওই গাছটা নবীর কদমের সামনে দাঁড়ায়া আমি তোরে উপহার দিলাম, তোরে দান করে দিলাম, যাও যা তুই যা ইচ্ছা কর। এবার গাছটা দিয়াও নবীর কদমের দিকে তাকায়া রইল। তার মানে বুঝাইল নবীজি গাছ তো তারে কিনা দিলাম, আপনার যে উপহারের ঘোষণা দিলাম পাইছিনি গো জান্নাতের সেই খেজুর গাছ আমি পাইছিনি। এই প্রশ্নটা করলো নবী গো, সমাধান হলো আমার গাছ কি জান্নাতের পাইছিনি? আমার নবী কয় উপহার দিব পরে রে, তুই আমার বুকে আয় রে আবু বাহাদা। আরে ডাকার তাইকা বাবায় যখন লাখাই রুট দিয়া নাসির নগর দিয়া ফুলবাড়িয়ার সামনে আসে, মায় কয় তোর আব্বা আইছে রে। বাচ্চাগুলো আর ঘরে থাকে না রে, লাফাইতে লাফাইতে বাবার কুলে যায় জাফাইয়া পড়ে। আগুন কি ফানি কি বুঝে না রে। যেই মাত্র আবু দাহাদারে কইছে আবু দাহাদা একটা লাফ দিয়া শুধু একটা কথা আবু বকরের দিকে তাকায়া বলল, আবু বকর দেখ শুনি